নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার বেরিয়ে পড়েছি একটা নতুন রোড ট্রিপে। আমরা যাচ্ছি বাহারাটি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেল যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, চলুন তাহলে জার্নি শুরু করা যাক। আমি ট্রিপ মিটারটাকে অলরেডি 0-তে সেট করে দিয়েছি। তো তেল ফেল সব ভরা আছে, টায়ার প্রেশার চেক ফেক সব করে নিয়েছি। যা যা ইম্পর্টেন্ট দেখার দরকার একটা রোড ট্রিপ করার আগে সব করা হয়েছে। আমরা মোটামুটি 120 কিলোমিটার ডিস্টেন্স আজকে ট্রাভেল করব। তো আজকেই আমরা ফিরবো। তো টোটাল ইট উড বি অ্যারাউন্ড ক্লোজ টু 240 কিলোমিটার। ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো আমরা এখন মুকুন্দপুর পৌঁছে গেছি। টাইম এখন বাজে 9:38। গুগল বাবা আমাদেরকে বলছেন মোটামুটি 12:15 মধ্যে আমরা পৌঁছে যাব পাহাড়াটি। দেখা যাক, সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো রাস্তাঘাটে ভিড়ও খুব বেড়েছে, এখন অফিস টাইম, সবাই অফিসের দিকে এগোচ্ছে। তো সঙ্গে থাকুন, এনজয় করুন জার্নি। আমরা এখন মোটামুটি রুবি ক্রসিং চলে এসেছি। আজকে প্রচন্ড ট্রাফিক। তো দেখা যাক কটার মধ্যে পৌঁছাতে পারি আমরা। অস্বাভাবিক ট্রাফিক আজকে। ওয়েদার খুবই ভালো আজকে, ক্লিয়ার ব্লু স্কাই। বাইরে রোদের তেজ ভালোই আছে, গাড়ির ভিতরে বসে অতটা বোঝা যাচ্ছে না। তবে ওয়েদার খুবই ভালো, একটা পুজো পুজো ভাব, মনে হচ্ছে যেন পুজো চলে এসছে এরকম টাইম। রুবি ক্রসিং ক্রস করছি আমরা এখন। 80-90% অফিসেস খুলে গেছে, তাই রাস্তাঘাটে এত ট্রাফিক, এত জ্যাম। বাসগুলো মোটামুটি ফুল প্যাকে যাচ্ছে, মানে সব ভর্তি বাস, সবে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং আর কারণ মানা হয়ে উঠছে না। রুবি ক্রস করে গেছি, এখন আমরা এগোচ্ছি সায়েন্স সিটির দিকে। প্রত্যেকটা সিগন্যালে জ্যাম। মনে হচ্ছে সাঁতরাগাছি অব্দি আমাদেরকে এরকম ভাবেই চলতে হবে। তো আমরা চলে এলাম পরমা আইল্যান্ডের কাছে, মানে আমাদের সায়েন্স সিটি। বাঁ দিকে সায়েন্স সিটি। আমরা এই ফ্লাইওভার মা ফ্লাইওভারে এবারে উঠবো। এই ফ্লাইওভারটা আমাদেরকে ডাইরেক্টলি পিডিএস এর সাথে কানেক্ট করাবে। এজিসি বোস রোডকে সাথে কানেক্ট করিয়ে পিডিএসে গিয়ে আমরা নামবো। অনেকদিন পর মা ফ্লাইওভারে উঠছি। আমরা এখন তপসিয়া ক্রস করছি। তপসিয়া ফ্লাইওভারের নিচটা হচ্ছে তপসিয়া এরিয়া। এখান থেকে আপনার চায়না টাউন পুরো একটা দূর না, ট্যাংরা যেটাকে আমরা বলি। টাইম এখন 10:01। ট্রাফিক প্রচন্ড বেড়ে গেছে, হুট করে ট্রাফিক বেড়ে গেছে। আমরা এখন এজিসি বোস ফ্লাইওভারে কানেক্ট করে গেলাম। এই এখন কানেক্ট করছি আমরা এজিসি বোস ফ্লাইওভারের সাথে। আমাদের বাঁ দিকে হচ্ছে পিটিএস, মানে পুলিশ ট্রেনিং স্কুল, কলকাতা।
আমরা এবার বিদ্যাসাগর সেতুর দিকে এগোচ্ছি। চলে এলাম নবান্নর টোলে। এখানকার টোল ভাড়া মোস্ট প্রবাবলি 10 টাকা। আমরা মোটামুটি 23.4 কিলোমিটার ট্রাভেল করেছি, মানে আমাদের বাড়ির থেকে নবান্নর এই টোল হচ্ছে 23 কিলোমিটার। আমাদেরকে আরও 94 কিলোমিটার ট্রাভেল করতে হবে। অ্যাজ পার গুগল 12টা 14-র মধ্যে আমরা পৌঁছে যাব, দেখা যাক। 10 টাকা টোল। এখন আমরা পুনা এক্সপ্রেসওয়ে ধরবো। ব্যাস, কলকাতার জুরিসডিকশন এখানেই শেষ। সামনে আমরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লেখা আছে ওয়েলকাম টু হাওড়া। আমরা এবার হাওড়া ডিস্ট্রিক্টে ঢুকছি। এখান থেকে সাঁতরাগাছি 4 কিলোমিটার। ঢুকে গেলাম আমরা হাওড়া ডিস্ট্রিক্টে। আমরা সাঁতরাগাছির জ্যামে প্রায় 10 মিনিট ধরে এরকম ভাবেই আমরা এগোচ্ছি। এখন অ্যাজ পার গুগল আমাদের এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল হচ্ছে 12:30। 12:29 টু বি প্রেসাইজ। সাঁতরাগাছির এই প্রবলেমটা কোনোদিনও সলভ হবে না। যদিও আমরা সাঁতরাগাছি স্টেশন অনেকক্ষণ ক্রস করে গেছি না সাঁতরাগাছি স্টেশন। এখন সাঁতরাগাছি বাস স্ট্যান্ড ক্রস করছি আমরা। এখানটাতে এত জ্যাম হয় না নর্মালি, কিন্তু আজকে এখানেও হয়। আচ্ছা, দেখা যাক কখন। সাঁতরাগাছির এই জ্যামটা পাস করার পর আর কোনো অসুবিধা হবে না আশা করা যায়, দেখা যাক। তাও কোনো ভরসা নেই, ডানকুনির ওখানেও জ্যাম হয়। আবার পালশিটের অবশ্য আমরা পালশিট দিয়ে যাব না, আমরা তার আগেই ডিট্যুর করে নেব। যারা কলকাতার থেকে বর্ধমান ডেলি প্যাসেঞ্জারি করেন তাদের পক্ষে খুব অসুবিধা, বিশেষ করে যারা বাই রোড যাতায়াত করেন। আর এখন আস্তে আস্তে স্কুল কলেজ খুলে যাবে, ইনস্টিটিউশন সব খুলে যাচ্ছে। ট্রেন, লোকাল ট্রেন কবে থেকে স্টার্ট হবে তারও কোনো আপডেট নেই আমাদের কাছে। তো এখন ইনিশিয়ালি রাস্তার উপরেই ভরসা হবে সবার। তো মানে বর্ধমান যদি কেউ যেতে চান, মোটামুটি হাতে আপনার 3 থেকে 3.5 ঘন্টা হাতে নিয়ে আপনাকে বেরোতে হবে বাড়ি থেকে মিনিমাম, তার বেশিও লাগতে পারে। বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে আপনার খড়গপুরের দিকে, মানে বোম্বে, উড়িষ্যা, ভুবনেশ্বরের দিকে। আর এই রাস্তাটা যেটাতে আমরা এখন যাচ্ছি ওপরে, এটা কানেক্ট করছে দিল্লি। প্রাইভেট বাসও শুরু হয়ে গেছে, ভলভো বাসগুলো যেগুলো আপনার এখান থেকে আসানসোল যায়, সেই বাস সার্ভিসও স্টার্ট হয়ে গেছে। So now everything is normal. It's new normal. সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে কাজকর্ম করে যেতে হবে। আমরা এবার সোজা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে দিল্লি। বেসিক্যালি এই জায়গাটা ক্রস করলেই আমরা মোটামুটি এখন হুগলি ডিস্ট্রিক্টে ঢুকবো আর কি। হ্যাঁ, তো এই যে ব্রিজটা দেখছেন, যেটা আমরা ক্রস করছি, আমরা এই ব্রিজটা ক্রস করলেই আমরা হুগলি ডিস্ট্রিক্টে ঢুকবো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 99, আমরা হুগলি ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আর কিছুক্ষণের
কিছুক্ষণের মধ্যে আমরা ডানকুনি ঢুকবো। আজকে ভিডিওটা মোস্ট প্রবাবলি বড় হবে, কারণ আমরা যাওয়া এবং ফেরা দুটোই কভার করব। আবার জ্যাম, এটা কি সিগন্যাল? ডানকুনির কাছাকাছি তো চলে এসেছি আমরা। হাউজিং না, এটা সামনের রাস্তাটা ডান দিক দিয়ে, এটা বেসিক্যালি জিটি রোড কানেক্টর। এই রাস্তাটা দিয়ে আমরা উত্তরপাড়া, তারপর বালি, এই সমস্ত জায়গায় যেতে পারি। চলে এলাম ডানকুনি হাউজিং মোড়ে। এটা কি হলো কেসটা? আচ্ছা, অরেঞ্জ দেওয়া আছে কিন্তু সত্ত্বেও যেতে দিচ্ছে। একটু এগিয়ে গিয়ে আমরা যদি ডান দিক নেই তাহলে আমরা পৌঁছে যাব বৈদ্যবাটি। আমরা যাব সোজা, কিন্তু ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমরা বৈদ্যবাটি পৌঁছাবো। ডানকুনি টোল প্লাজা খুবই সামনে, খুব বেশি হলে 200 থেকে 300 মিটার। ঝাউগ্রামের ওখান দিয়ে আমরা যাব, ওটা ঝাউগ্রাম আছে। গাড়ি মোটামুটি এখন 80 কিলোমিটার/আওয়ারে ছুটছে। গাড়িতে কোনো রকম ভাইব্রেশন কিছুই বোঝা যাচ্ছে না, স্মুথলি চলছে গাড়ি। রাস্তা মাঝখানে গর্ত, হাইওয়েতেও ভালোই ট্রাফিক আছে। সামনে রাস্তার কাজ চলছে, ফাইনালি রাস্তার কাজ ঠিক করার কাজ শুরু হয়েছে। খুব দরকার ছিল এটা, কারণ যবে থেকে লকডাউন শুরু হয়েছিল তবে থেকে রাস্তার কাজ একদমই বন্ধ হয়ে গেছিল। তার ফলে হাইওয়েতে অনেক জায়গায় ফাটল, পটহোলস সব ছিল এবং খুবই অসুবিধা হয় রাত্রির বেলা এই সমস্ত রাস্তার উপর দিয়ে গাড়ি চালাতে। অন্ধকারে বোঝা যায় না, আর যখন বোঝা যায় তখন কিছু করার থাকে না। আর এই সমস্ত পটহোলসের কারণেই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে গ্রিনারি, রাস্তা একেবারে মাখনের মতো। গাড়ি আমার 80-তে ছুটছে। ডানকুনির থেকে পালশিটের যে স্ট্রেচটা, এই স্ট্রেচটা খুবই ভালো, মানে একদম পুরো বাটার স্মুথ রোড। আর এখানে আপনার গাড়ি যে কখন 100 ছুঁয়ে যাবে আপনি বুঝতেও পারবেন। আর হাই স্পিডে টাটা ন্যানো কিন্তু বেশ ভালোই স্টেবল থাকে, একদম পুরো মাটির সাথে চিটে চলতে থাকে, মানে চেপে চলতে থাকে। স্টিয়ারিং হার্ড হয়ে যায়, যত আপনি স্পিড বাড়াবেন তত আপনার স্টিয়ারিং হার্ড হয়ে যাবে। তার ফলে কি হয়, গাড়ির স্টেবিলিটি বেড়ে যায়। এখান থেকে বর্ধমান আরো 73 কিলোমিটার। বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে তারকেশ্বর। আমাদের আরো 58 কিলোমিটার ট্রাভেল করতে হবে। বাঁদিকে চলে গেল হোটেল নবান্ন, খুবই ফেমাস হোটেল। যারা বাইকার্স, যারা লং ড্রাইভ করে তারা সবাই এই হোটেলেই খাওয়া দাওয়া করে। ইউটিউবে অনেক ভিডিও পাবেন হোটেল নবান্নর উপরে। আমরা সিঙ্গুর ক্রস করছি এখন। এখান থেকে দুর্গাপুর প্রায় 129 কিলোমিটার টু বি প্রেসাইজ। এই রাস্তায় অনেক ধাবা পাওয়া যায়, তো যারা লং রোডে ট্রাভেল করছেন, বিশেষ করে এই
NH-19 ওপর দিয়ে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, যদিও এখন করোনা কাল চলছে, তো ইটস অলওয়েজ রেকমেন্ডেড যে আপনি নিজের খাবার নিজেই ক্যারি করুন, বাড়ির খাবারই খান, বাইরের খাবার অতটা না খাওয়াই ভালো। যদিও এখন নিউ নর্মাল করে সবাই করছে, কিন্তু তাহলেও হাইজিন বলুন, শরীর স্বাস্থ্যর দিকে খেয়াল রেখে যখনই আপনারা কোনো লং ড্রাইভে বেরোবেন, অলওয়েজ ট্রাই টু ক্যারি ইয়োর ওন ফুড। আমরাও আজকে আমাদের বাড়ির থেকেই খাবার নিয়ে এসেছি, আমরা বাইরে কিছুই খাবো না। এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে চলে গেলে আমরা চুচুড়া পৌঁছাতে পারবো, চিনসুরা। আমরা এখন অব্দি হুগলি ডিস্ট্রিক্টেই আছি, বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা এখন অব্দি ঢুকিনি। বর্ধমান হুগলি দুটো ডিস্ট্রিক্টই বেশ বড়। আগে তো বর্ধমান অনেক বড় ছিল, এখন ভাগ করে দেওয়া হয়েছে। বালশেট এখান থেকে 29 কিলোমিটার। আমাদের একটু আগের থেকেই রিটুন নিতে হবে, মানে আমাদেরকে বাঁ দিকে ঢুকতে হবে। আই এম সরি, মানে বাঁ দিক দিয়ে ডান দিকে ঢুকতে হবে আমাদেরকে। আমরা কিছুক্ষণের মধ্যে গোপালপুর পৌঁছাবো। এখান থেকে গোপালপুর মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমরা এখন গুড়াপ ক্রস করছি। এটা গুড়াপের ওপর দিয়ে যাচ্ছে বেসিক্যালি। আমরা নিচটা হচ্ছে গুড়াপের মোড়, আমরা গুড়াপকে বাইপাস করে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুবই অ্যাক্সিডেন্ট প্রোন জায়গা, জানি না কেন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট এই জায়গাটাতেই হয়। আমাদের আরো 32 কিলোমিটার যেতে হবে। অ্যাজ পার গুগল আন্টি আমরা 12:29 পৌঁছাবো। আর গুগল আন্টি গুগল বাবা সবই চলে। যখন গুগলের স্পিকারটা অফ থাকে তখন গুগল বাবা, যখন স্পিকার অন থাকে তখন আন্টি, কারণ তখন ফিমেল ভয়েস শোনা যায়। গুগল আন্টি আবার মাঝে মাঝে ধোকাও দিয়ে দেয়, মাঝে মাঝে না, মোস্ট অফ দ্য টাইমই ধোকা দিয়ে দেয়। রাস্তা যদি ঠিকঠাক না জানা থাকে, ব্যাস হয়ে গেল, গ্রামে গঞ্জে ঢুকিয়ে তারপর হাইওয়েতে ফেলবে। এই ট্যাঙ্কারগুলোকে না আমার খুব ভয় লাগে, এদের মতিগতি ঠিক বোঝা যায় না, কখন টার্ন নিয়ে নেবে, কখন লেন চেঞ্জ করে নেবে, কোনো সিগন্যাল ফিগন্যাল দেখানোর তো কোনো মা বাপ নেই, ঢুকিয়ে দিলেই হলো। আর হচ্ছে 2 হুইলার্স, 100cc বাইক, 150cc বাইক এমনভাবে চালাবে যেন সুপার বাইক চালাচ্ছে। হেলমেট ছাড়া, ম্যাক্সিমাম টাইম তো হেলমেট ছাড়া, দেখুন উল্টো রাস্তা দিয়ে আসছে, দেখুন ইয়ার্কি মারছে, হেলমেট নেই কিছু, উল্টো রাস্তা দিয়ে আসছে। আমরা এখন বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। বর্ধমান শহর এখান থেকে আর 40 কিলোমিটার। আমরা তো ঢুকছি না বর্ধমান শহরে, এই যে দেখো স্বাগতম বর্ধমান জেলা পরিষদ, আমাদেরকে স্বাগত করলো। তো কেমন লাগলো এই ভিডিওটা? আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর চ্যানেল যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আমরা পাহাড়াটি জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করব, মনোরম পরিবেশটা আমরা ভালো করে দেখব পাহাড়াটির। নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আজ তাহলে আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।